অনেকদিন আগের কথা। টুনি একটি জঙ্গলে বসবাস করত। সে ছিল খুব কৌতূহলী। একদিন খাবার খুঁজতে খুঁজতে সে একটি জঙ্গলের মধ্যে এসে পড়ে। হঠাৎ তার চোখে পড়ে একটা সোনালি ছোট্ট ঝলমলে দানা। টুনি কিছু না ভেবেই দানাটি ঠোঁটে করে উঠিয়ে নিয়ে চলে গেল। কিছুটা যাবার পরেই হঠাৎ একটা কাক তার পিছন থেকে এসে বলে, এই 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 দাঁড়াও দাঁড়াও, ওই দানাটা যেখান থেকে এনেছো সেখানে রেখে আসো, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কাকের এই কথা শুনে টুনি বলল, আমি তো এটা জঙ্গল থেকে পেয়েছি, আমি কেন ওটা সেখানে রেখে আসবো? টুনির এই উত্তর শুনে কাক খুব রেগে গেল। কাক তাকে বলল, ওই দানাটা যার, সে একটি ভয়ঙ্কর সাপ। সে যখন জানতে পারবে তুমি তার দানাটা নিয়েছো, তখন কিন্তু তুমি খুব বিপদে পড়বে। টুনি একটুও ভয় পেল না। সে সেই দানাটা নিয়ে তার এক বুদ্ধিমান পেঁচা বন্ধুর কাছে গেল। পেঁচা সব শুনে বলে, এই দানাটা কোনো সাধারণ দানা না, এটা একটা জাদুর দানা। এটাকে সবসময় ভালো কাজে ব্যবহার করতে হবে। চলো, তোমাকে আমি একটা জাদুকরি গাছ দেখাই, তুমি এই দানাটা সেই গাছের গোড়ায় রেখে দেবে। পেঁচার কথা মতো টুনি আর পেঁচা দুজন মিলে জাদুকরি গাছের কাছে গিয়ে পৌঁছয় এবং তার গোড়ায় ওই দানাটা রেখে দেয়। তারপর থেকে সেই দানাটা সবার উপকারে আসে। কখনো কাউকে আশ্রয় দেয়, আবার কখনো খাবার দেয়, আবার কখনো পথ দেখায়। টুনির এই বুদ্ধিতে জঙ্গলের সকল প্রাণীরা খুব খুশি। টুনির তাই বাহবা দিতে থাকে। কাক আর টুনির বিয়ে। একদিন টুনি পাখি ভাবলো, দূর, অনেক তো বয়স হলো, এবার আর কত ঘুরে বেরিয়ে জীবন কাটাবো, এবার একটা বিয়ে করলে ভালো হয়। সে তাই তার বান্ধবীকে বলল, এই চুড়ুই, আমার জন্য একটা বর খুঁজে দে তো। চুড়ুই অনেক খোঁজাখুঁজির পর একটা কাক দেখতে পেল যোগ্য বিয়ে করার পাত্র হিসেবে। কাকটা একটু বেশি কালো, তবে ধীর স্থির। তার স্বভাবটা হচ্ছে একটু খাই খাই। বিয়ে করতে এসে টুনিকে বলে, টুনি, তুমি কি ভালো রান্না করতে পারো? টুনি বলল, হ্যাঁ, আমি রান্না করতে তো ভালোই পারি। কাক বলল, বাহ, মাছ রান্না করতে পারো? টুনি একটু হেসে বলল, তুমি কি মাছ খাও? আমি কিন্তু মাছ খাই না, আমি ফল খাই। আবার কাক একটু ভেবে উত্তর দিল, ফল যদি খাও তাহলে রান্না কি করে করবে? আবার টুনি তখন বলল, আজ যে বিয়েতে যত রান্না হয়েছে সব কিন্তু আমি করেছি, তা তুমি খেয়ে দেখতে পারো। ও বাবা! টুনির এই কথাও শোনা মাত্রই কাক ছুটে গিয়ে সমস্ত খাবার খেয়ে নিল। সেখানে তাদের যত আত্মীয় স্বজন ছিল সবাই না খেয়ে বাড়ি ফিরে গেল। আর কাকের এই দৃশ্য দেখে টুনি তো হেসে লুটোপুটি খেল। টুনি মাঝে মধ্যেই কাকের জন্য এত সুন্দর সুন্দর রান্না করে, কাক সমস্ত কিছু নিমিষের মধ্যে খেয়ে নেয়। এইভাবে তারা হাসি খুশিতে জীবন কাটালো। হ্যালো বন্ধুরা, তোমরা কি বড় না আমার মতো ছোট? যদি ছোট হয়ে থাকো তাহলে কমেন্ট করে জানাও, আর বড় হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।